একই আলোচনা হচ্ছে, কিন্তু কোথায় আমরা যাচ্ছি সেটা আমি আপনার কাছে আসলে বুঝতে চাই। প্রথম কথাটা হচ্ছে যে এই যে ডিবেট হচ্ছে সংসদে, পক্ষে বিপক্ষে, জুলাই সনদের পক্ষে বলছেন কেউ, মানবো কেউ, সাংবিধানিক ভিত্তি আছে কিনা, এত কিছু পরীক্ষা নিরীক্ষা, এই যে সমস্ত কিছু মিলিয়ে যে ডিবেট হচ্ছে পার্লামেন্টে, এটা একটা পজিটিভই আছে। কারণ এই ডিবেটের মাধ্যমে আপনার এই বিরোধিতার কথা বলেন, যুক্তির খাতিরে বলেন, বাস্তবতার নিরিখে বলেন, কিংবা অতীতে যে সেটেলমেন্ট যেটা হয়েছে, যে বিএনপি তো আপনার এই গণভোটে অংশগ্রহণ করেছেন, জুলাই সনদে স্বাক্ষরও করেছেন, সেই স্বাক্ষর যখন করেছেন তখন অনেকগুলো ইস্যু ছিল যেগুলো আপনার ডিসপিউটেড ছিল, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সনদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারপরেও বৃহত্তর জাতীয় ঐকমত্যের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেখানে সিগনেটারি হয়েছে। এখন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে বা সংবিধানের কথা বলেছেন যে গণভোট, সেটাও তো আপনার সংবিধানের মধ্যে নেই। এটা নিয়েই আপনার ডিবেটটা হচ্ছে সংসদে, এবং এই ডিবেটের কারণেই কিন্তু সংসদটা প্রাণবন্ত হচ্ছে। আমরা আগে দেখেছি গৃহপালিত সংসদ ছিল, সেখানে নেতা নেত্রীদের কিংবা অতীত নিয়ে আপনার চরিত্র হননের মতো কাজ সংসদের মধ্যে হতো। এখন সেদিক থেকে আমি বলবো যে যা কিছু হচ্ছে পজিটিভ হচ্ছে, ভালো হচ্ছে, প্রাণবন্ত সংসদ। আমরা এই ধরনের সংসদই চাই। কার্যকর বিরোধী দল এবং সরকারি দল কিংবা যারা স্বতন্ত্র সংসদ নির্বাচিত হয়েছেন তারা সকলে আপনার ডিবেটে অংশগ্রহণ করবেন, গঠনমূলক আলোচনা করবেন। এটার মধ্য দিয়ে কিন্তু গণতান্ত্রিক এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশটা আরও উত্তরণের পথে ধাপে ধাপে এগিয়ে যাবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। আমি একটা বিষয় বলি, যে মান্নান ভাই যে কথাটা বলেছেন যে সনদে অংশগ্রহণ করেছে, মানে গণভোটে বিএনপি অংশগ্রহণ করেছে, একটা অংশ মানছি আপনার জাতীয় সংসদে যে নির্বাচন হয়েছে একই দিনে, আপনার মানছি না কিছুটা, আবার ওটা মানছি কেন? আপনি দেখেন বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে যে কটা ইস্যু, এই 133টা, অর্থাৎ 133টা এই যেখানে আছে, তার মধ্যে অনেকগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। নোট অফ ডিসেন্ট যেমন দিয়েছে বিএনপি, সেটা জনগণ কিন্তু জানে, সমগ্র দেশের জনগণ জানে, এটা তো ওপেন সিক্রেট বিষয়। আমি বিএনপির কথাটাই বলছি, কারণ ওনারা তো বিরোধী দল, কার্যকর বিরোধী দল। যখন মনে করেন যে জনগণের আস্থা অর্জনের জন্য তারা তাদের অবস্থানটা আপনার প্রকাশ করবেন, তাই না? সেটাই তো স্বাভাবিক, ওনারা সেটা করছেন। বিএনপি তো 50 ভাগের উপরে আপনার টোটাল ভোটের তারা পেয়েছেন, সমগ্র দেশের যে টোটাল ভোট 50 ভাগের উপরে পেয়েছেন, তাই না? তাহলে যারা ভোট দিয়েছেন, বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেটা তো জানেন তারা, নাকি? এখন বাস্তবতার কথাটা বলি আমি, এই নোট অফ ডিসেন্টে কি আছে না না আছে জনগণ কিন্তু বোঝে না। কিংবা এই যে গণভোটে যে 4টা অপশন দেওয়া হয়েছে, এটা এটা হ্যাঁ না, আপনাকে এই চারটাও কিন্তু কেউ জানে না। কিংবা বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে 7টা ইস্যুতে, সেটাও জনগণ অতটুকু বোঝে না। জনগণ বোঝে একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার আসবে। মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল, সংবিধান সংস্কার হবে কি সংবিধান সংশোধন হবে, জনগণের অতটুকু মাথা ব্যথা ছিল না। আমি খুব নিজের থেকে, আমার মন থেকে এই কথাটা বলছি, কারণ আমরা তো জানি, আমি নিজে একজন আইনজীবী, আমাদের কাছে বিভিন্ন পেশার লোকজন আসেন, ক্লায়েন্টরা আসেন, আপনার ভুক্তভোগীরা আসেন বিভিন্ন স্তর থেকে। এই বিষয়টা হচ্ছে যে বাস্তবতাটাকে আপনাকে মানতে হবে। এখন বিষয়টা হচ্ছে হ্যাঁ, সংসদে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের দলের নেতা স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন, যে আন্দালিব রহমান প্রাক্তন, তিনি নিজেও বলেছেন যে এই জোট সরকার বিএনপির তাদের শরিকরা কেউ মনে করেন যে এই সনদের বিরুদ্ধে না, এটা নিয়ে আলোচনা হবে, সব কিছুই আপনার আসবে। যেমন ওনারা অনেকে বলেন যে না, সংস্কার করতে হবে সংবিধান। আপনি যদি সংবিধান, আর আমি বলছি যে সংবিধান হতে হবে সংশোধন করতে হবে। আপনি সংস্কার যদি করতে চান সংবিধান, সেখানে সংশোধনই কিন্তু আনতে হবে, ওই পার্লামেন্ট থেকে আসতে হবে। আপনার জুলাই সনদ নিয়ে যে আদালতে একটা মনে করেন একটা রুল পেন্ডিং আছে, এই যে এটার কি সিদ্ধান্ত হবে আমরা তো সেটা জানি না। আবার পার্লামেন্টে আলোচনা হবে, তাই না? আপনার এই যে 300 জন সংসদ সদস্য, তারা এটার উপরে মনে করেন যে কথা বলার অধিকার রাখেন সবাই, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে সংস্কার পরিষদ যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার গণভোটটা দিয়েছেন, তাই না, সেখানে সমস্ত কিছু কি সাংবিধানিকভাবে সার্বভৌম সংসদের সদস্যরা কি মানতে বাধ্য, বা সংসদ কি সেটা মানতে বাধ্য, এটা নিয়েও কথাবার্তা হবে। এই সমস্ত কিছু মিলিয়ে সোজা কথা যে জুলাই স্পিরিট যেটা ছিল, বা এই যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল, আজকে দেখেন যে এই যে সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলেও মনে করেন যে 15-16 বছরে ফেসিস্টের সময়ে যে গুম, আয়নাঘর,
হত্যাকাণ্ড, বিচার কি হতে বাধা আছে? কিন্তু আপনি এটুকু শুধু বলেন, আমরা অন্য অনেকের কাছ থেকে শুনছি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছেন, তো আপনার কাছ থেকে আমি তারপর শুনতে চাই যে জুলাই সনদে যে জুলাই চার্টারে আপনারা সাইন করেছেন উইথ দ্য নোট অফ ডিসেন্স, সেই জুলাই চার্টার আপনারা 100% ইমপ্লিমেন্ট করবেন। 100% ইমপ্লিমেন্ট করবেন কিনা এই কথা তো বলেছেনই, কিন্তু আমি নোট অফ ডিসেন্ট দেখেন, আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, দেখেন আমি কিন্তু মানতে বাধ্য না জনগণের, যদি আপনি যদি কোষ্ঠীপাথরে যাচাই করেন আমি নোট অফ ডিসেন্ট যেখানে দিয়েছি আমি, তার মানেটা কি? না আমি তো বলছি সেই নোট অফ ডিসেন্ট গুলো আমি এটা নিয়ে আলোচনা করব না, আমি একটা কথা বলি, আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমি যে এখন মানবো না বা আমি যে নিজের থেকে সুমোটো করব না এ কথা তো আমি বলছি না, কিন্তু আমি করতে বাধ্য না, কারণ আমি এই নোট অফ ডিসেন্টটা দিয়েছি এবং দিয়ে আমি যে উদাহরণটা দিচ্ছি যে আমি 200-র উপরে আসন পেয়েছি এবং শতকরা 50% উপরে আমি প্রাপ্ত ভোটের 50% উপরে আমার ম্যান্ডেট আছে। আমি এটা কেন বলছি? এরকম কোন আশ্বাস বা বার্তাকে আপনি দিতে চান যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো পরিবর্তন হতে পারে সেখানে কোনো দেখেন আমি একটা কথা বলি, এটা তো আলোচনার একটা বিষয়, বাংলাদেশটা এগিয়ে যাবে গণতান্ত্রিকভাবে যখন সরকারি দল বিরোধী দল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা একসঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে ঘটাবেন। সবকিছুতে আপনি একমত হতে হবে তাহলে তো হবে না, তাহলে তো বিরোধী দলের দরকার নেই, তাহলে আর বিরোধী দলেরও দরকার নেই, তাহলে আপনার নির্বাচনেরও প্রয়োজন নেই। সবাই মিলে আলাপ আলোচনা করে যে আমাদের 300 জনের একটা প্রতিনিধি দিয়ে দেন, তাই না? জনগণের তখন আর চয়েসটা থাকলো না, এখন তো জনগণ একটা চয়েস দিয়েছে, আপনাকে একটা ম্যান্ডেট দিয়েছে, তাই না? সে জানে যে আপনি এই অবস্থানে আপনি একমত না, তারপরেও সে আপনাকে ভোট দিয়েছে। কথাটা আমি এই জন্যই বলছি, আজকে যদি এই সনদটাতে স্বাক্ষর না হতো কিংবা সংবিধান সংস্কার পরিষদ যেটা হয়েছিল 1 বছরের উপরে মনে করেন যে কালক্ষেপণ করা হয়েছে, একটা পর্যায়ে এসে সবাই মনে করেন যে স্বাক্ষর করেছে, এনসিপি পরে করলেও তো করেছে, কিন্তু কথাটা হচ্ছে যে এটা যদি না হতো তাহলে কি আপনার অনিয়ম, অন্যায়, অত্যাচার, নির্যাতন, গুম খুনের বিচার কি হতে বাধা ছিল? বাংলাদেশে প্রচলিত আইন তো আছে, যারা পারপেট্রেটর আছে, যারা মনে করেন যে ক্রিমিনাল অফেন্স করেছে যারা, তাই না, যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, তার অপরাধ আপনার বিচার করার জন্য তো কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না।